আসসালামু আলাইকুম গাইস, তৃতীয় এবং শেষ পরীক্ষার মূলকে স্বাগত। তো গাইস, এখন বাজে প্রায় 6:30। তো গাইস, দিনের শুরুটা এখান থেকে শুরু, মানে ঘুমানোর পরে তো শুরু হয়। তো আজকে শেষ পরীক্ষা আর কি। তো আজকে পুরোটা দিন জুড়ে আমি থাকবো তাহসিন আপনাদের সাথে। আপনারা দেখছেন কি ফ্রেন্ডস সার্কেল, এবং আজকে শেষ পরীক্ষার বড়। তো গাইস, স্টে কানেক্টেড। তো গাইস, এখন বাজে 6:22। তো আগে প্রথমে টেম্পারেচার দেখার চেষ্টা করবো। যদিও গাইস বাইরে বৃষ্টি হয়েছে তখন, যার কারণে টেম্পারেচার একটু হাই আছে, মানে 17 ডিগ্রি। তো গাইস, এর আগের যে পরীক্ষা দিন ছিল তখন ছিল 13 ডিগ্রি। তো আজকে কিন্তু আরও 5 ডিগ্রি বা আরও বেশি আছে বলা যেতে পারে, 4 ডিগ্রি বেশি আছে। তো গাইস, বেশি একটা আজকে শীত পড়ে না। তো গাইস, এখন আমি একটু হাত মুখ ধুয়ে আসি গাইস। আর বই পড়ার জন্য আর 1 ঘন্টা আছে, মাত্র 1 ঘন্টার মতো আছে, 1 ঘন্টাও নাই। বাট 6:41 বাজে, 4:30 আমার পড়ালেখা বন্ধ করতে হবে। তো গাইস, তারপর আমি ভিডিও বানাইতে আসছি, কারণ পরীক্ষার উপলক এগুলো মানে বানানোর মজাই আলাদা। কথা হচ্ছে কিছু মানুষ আবার এগুলো দেখে, যেহেতু মানুষরা দেখে, মানুষের দেখানো উচিত। তো গাইস, এখন পড়তে বইতে হইবে। এবং শরীর রাত্রে খুব খারাপ ছিল, রাত্রে পড়তে পারিনি। রাত্রে 7টা দিয়ে ঘুমাই পড়ছি এবং গায়ে প্রচুর জ্বর উঠতেছিল। তো এখন জ্বরটা কমছে ওষুধ খাওয়ার পর। তো ওই ক্লিপটা এখানে অ্যাড করে দিতেছি, আর এখন আমি পড়বো। তো গাইস, দেখুন পরবর্তী স্ক্রিপ্টে। কালকে আমার পরীক্ষা, এখন বাজে রাত্র 9:45। তো গাইস, আরও ঘন্টাখানেক আগে এমন জ্বর উঠছে, মানে গা কাঁপতে আছে, এমন জ্বর উঠছে। আর গাইস, ল্যাপের উপরে দিছি তোষক, মানে তারপর শীত করতে আছে, সোয়েটার গায়ে দিছি, মোটা ল্যাপ আছে, ল্যাপের উপরে আছে তোষক আছে, তারপর শীত করতেছে গাইস। আর কালকে পরীক্ষা, তো কী করবো বুঝতেছি না, পরীক্ষা দিতে পারবো কি না জানি না। তো গা কাঁপতে আছে, পুরো কন্ট্রোল করতে পারতেছি, যে কাপড়টা কন্ট্রোল করতে পারতেছি না। আর যেহেতু মেরুদণ্ডের সমস্যা আছে, এই জন্য কাঁপলে আরও ব্যথা পাওয়া যায়। তো অবস্থা ভালো না আর কি। লেখাপড়া মোটামুটি শেষ। এখনও মানে পড়লে তো পড়া এখনও বাকি, মানে আমি 7টা চ্যাপ্টার পর্যন্ত মোটামুটি অতি সংক্ষিপ্তগুলো পড়ছি। আর যাওয়ার আগে দেখি আর কিছু পড়া যায় কিনা, বা ওইখানে যাইয়া ওইখানে মেসেজ আছে, ওই মেসেজে পড়া যায় কিনা। এখন আমার ভাত খাইতে হইবে। সাধারণত আমি সকালে ভাত খাই না, আর এত সকালে উঠিই না। এখন বাজে 7:45, ঠিক আছে? এত সকালে আমি উঠিই না। আজকে উঠছি এবং সে ভাতও খাইতে আসছি, শুধু এই পরীক্ষার জন্য গেছে, এগুলো করা লাগে না। এটা আমি সাধারণত ভাত খাওয়া হোক আর সকালে ওঠা হোক, এই দুইটাই আমার সাথে যায় না, ঠিক আছে? তো আমি ভাত খাইতে কী কিনেছি দেখেন তাহলে। তো এইখানে আছে গাইস পালং শাক আছে, অল্প একটু পালং শাক, আর এই পিছনে আছে করলা ভাজি, দ্য ফেভারিট খাবার। এখানে আছে করলা ভাজি আর পালং শাক, আর অল্প করে ভাত। এবং ভাতের অবস্থা মানে কেমন জানি হয়ে গেছে, ঠান্ডা না, ভাতের কোয়ালিটি নিম্নমানের, যার কারণে এটা একটু পানি হয়ে গেছে আর কি। তো তবু টিকে থাকা লড়াই গেছে, খাইতে হইবে। তো গাইস, এটা এখন খাবো। তো গাইস, স্টে কানেক্টেড। ঠান্ডার মধ্যে আরও ঠান্ডা ঠান্ডা ভাতগুলো খাইতে ইচ্ছা করতেছিল না, কারণ আমার ভাত খাই না কোনোদিন সকালবেলায়। পানি দিয়ে কোনো রকম গিল্লে মিল্লে খাইতেছিলাম, কারণ খাওয়ার আর কিছুই নেই। আর বাইরে যে খামো ওই পরিমাণ টাকাও নাই। তো যার কারণে এখন বাধ্যই আর কি, বাধ্য হইলে যে গরুতেও চার পাড়ায় ওই টাইপের আর কি। তো পানি দিয়ে পুরো গিল্লে গিল্লে ঔষধের মতো ভাত খাইছি, যে মানে মাঝে মাঝে তো বমিও হইতে আসলে, মানে ভাতগুলা আর অবস্থা কন্ডিশন ছিল খুবই খারাপ। এখন খাবার ফান নেই, আর কি করার, তবু ঠান্ডার মধ্যে গুলো খেয়ে নেই গাইস। ভাতটা খাইতে আর কষ্ট হইলেও দেখলেন যে পানির দিয়ে সব গিল্লে গিল্লে খাইছে ঔষধের মতো ভাতটা, কারণ আমি সকালবেলা ভাত খাই না, আর আমার কোনো ভাত খাওয়ার অভ্যাসও নাই। আর তারপর এখন বাচ্চা থাকতে হইবে, এবং বাইরে যে খামো টাকা পয়সা না থাকার কারণে আমি করতে এখন এই যে ভাত পানিতে গিল্লে গিল্লে হলেও খাইছি। এবং প্রচুর শীত করতেছে ভাত খাওয়ার পরে।
তো গাইস আজকে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো যেটা আপনারা ছোটোকালে খাইছেন, মানে 6 বছর পর্যন্ত বাচ্চাদের, 6 বছর পর্যন্ত বাচ্চাকে ভিটামিন এ এর যে মানে ভূমিকা এটা তুলে ধরার জন্য, এইটা ভিটামিন এ এর জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ছোট্ট এটা পোলিও বলতেন বা কী জানি, পোলিওই সম্ভবত বলে, এটা ছোটোকালে সবাই খাইছে। এই যে লাল কালার থাকে লম্বা, মাথাটা কাটতে খাওয়াই দিতে, এই চাপ দিলে পর পরে যাবে, দেখেন এই যে নরম নরম তুল তুল নরম নরম চাপ ধরে দেখেন এই ভিতরে কিছু একটা আসছে, এটাই আমার ঔষধ আর কি, এটা খাওয়া লাগবে আর কি। এখন খাইতে হইবে, তোর পোলিওর মতোই লাগতে আসছে, কিন্তু পোলিও না, কিন্তু অন্য কিছু একটা হইবে, বাট একদম সেম পোলিওর মতোই নরম তুলতুলের মতো খাইতে আমার পানি লাগে না। দেখেন এই তো চাপ দিলে দেখছেন এই চাপ ধরে মজা আছে এটা খাইতে, মানে এটা আমি পায়ে দিছিলে খাইয়ে ফেলাই। তো এখনও আমি পোলিও খাইতেছি, মানে এই ওষুধটা খাইতেছি, মজা আছে দেখেনি পানি ছাড়া। এই কামড় দিলাম এবং ফাটিয়ে গেলে, ফাটিয়ে দেওয়ার পর দেখাই যাচ্ছে কারণ তো গ্যাস পোলিও খাইতেছি এখন, এর একটা ফিলেই আছে, কিন্তু তো যারা পোলিও খাইতেছেন আমার যোগাযোগ করেন, আমি পোলিও খাওয়াবো ইনশাল্লাহ। গাইস আমি এখন আমার গুছামো মানে কী বলে, এই অ্যাডমিট কার্ড নিলাম আর স্কেল নিলাম, আর এটার মধ্যে নিমু 2টা কলম, এই একটা কলম নিলাম আর এই একটা কলম নিলাম, এই 2টা কলম নিমু, একটা নিমু জ্যামিতি বক্স, ঠিক আছে। এই জ্যামিতি বক্সটা এখানে ভরলাম, আর নিমু একটা ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা করি, এই যে ক্যালকুলেটরটা, এই ক্যালকুলেটরটা এই জায়গায় আমি ভরে নিব, ঠিক আছে গাইস। আর সাথে নিমু একটা খাতা, একটা খাতা নিমু, আর এই খাতাটা আমার লাগবে, কারণ যদি সময় পাই তো পড়লাম আর কি। এই 2টা খাতা নিলাম, আর নেওয়া লাগবে আমার এই একটা পৃষ্ঠা নেওয়া লাগবে। এই পৃষ্ঠাটা শোনা নকল না গাইস, এটা হচ্ছে আমার যদি কোনো কিছু পড়া লাগে কী পড়বো আর কি, এগুলো হচ্ছে রচনা অঙ্ক আর কি প্রশ্ন। আর এই বইটা নিব, এই বইটা মানে অনেক কিছু নিতে আছে কিন্তু গাইস। তো এগুলো আলটিমেটলি আমি ব্যাগে পড়বো এখন, আর ব্যাগে আছে কিছু টাকা করে আগে বাই করে নিই গাইস। টাকাটা ঘরে রেখে দিলাম, কারণ আমার এত টাকা তেমনের প্রয়োজন নাই। এইটা এখানে বললাম, এবং এইটা বললাম বর্ম, তো এটাও বললাম, তারপর চেইনটা আস্তে করে আটকাই দিলাম। তো গাইস এই ছিল আমার প্রস্তুতি, এখন হয়তো হাঁটবো। টেবিলের লাইটটা অফ করে দিই। তো গাইস আমি আছি পথে, এবং যাইতেছে যে এইখানে অনেক শীত, মানে ঘরে আয়রনের পরে এখন পর্যন্ত ওঠে নাই, সূর্য ওঠে নাই, কারণ বৃষ্টি পড়ছে, মেঘলা দিন, সূর্য আজকে না উঠতে পারে, অনেক ঠান্ডা লাগতেছে, এবং বৃষ্টি পড়ে মানে পুরা যে মানুষ ধান কাটতে শোয়াই রাখছে, তো এগুলো আবার বৃষ্টি পড়ে মানে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে, কারণ এগুলো যারা ধান টান দেয় তাদের অনেক বড়টা ক্ষতি হয়ে গেছে, গাছের পাতা এখনও বৃষ্টির কণা আর কি। তো গাছ বৃষ্টি পড়ছে আর কি সুন্দর একটা পাখি গেছে দেখেন, উড়ে গেল আর কি, উড়ে দূরে। তো গাইজ যাইতেছে এখন বরিশালের পথে, বাজে 8:13, আর 8:15 যে বাসটা সাইড যাইবে ওইটা মোটামুটি 8:20 দিকে থাকবে বাজারে, বাট 8:20 তো আর আমি মানে ওইখানে যাইতে পৌঁছতে পারবো না, 8:13 বাজে। তো 8:30 যে বাসটা সাইড যাইবে ওইটা 8:35 থেকে 37 দিকে মোটামুটি বাজারে থাকবে, তো ওই সময় উঠতে পারবো। তো গাইজ এখন অনেকটা সময় হাতে আছে, তো গাইজ স্টে কানেক্টেড। তো বাজারে চলে আসার সাথে সাথেই বাস চলে আসছে, আজকে মনে হয় আমার ভাগ্য ভালো, আগের 2 দিনের মতো আজকের বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই, কারণ বাসটি চলে আসছিল অতি তাড়াতাড়ি, এবং বাসে উঠে আমি আমার একটি সুবিন্যস্ত আসন থেকে আমি আমার আসনটি বেছে নেই, এবং আমাকে কী বলি সাদরে গ্রহণ করা হয় বাসটিতে, এবং বাসটিতে আমি আমার আসনে বসে পড়ি। আচ্ছা, বাসে একটা জিনিস হচ্ছে, পরীক্ষা দিতে যেতেছি, বই রয়েছে ব্যাগে, আর বাসে পড়বো না তা কী করে হয়? আর বাসে যদি না পড়ি তাহলে মানুষ তো আর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ভাববে না। আর আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে যত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে সবাই বাসে পড়ে। সুতরাং নিজেকে ব্রিলিয়েন্ট প্রমাণ করার জন্য হইলো বাসে কিছুক্ষণ পড়লাম। সত্যি বলতে এতে কিছুটা হইলেও উপকৃত হয়েছে, 1 চ্যাপ্টার হইলেও পড়া হয়েছে, এটাই অনেক। 25 মিনিটের ব্যবধানে বাসটি রূপাতলি এসে পৌঁছায় এবং বাস থেকে নেমে যায়, কিন্তু এইখান থেকে বাসে আসল ঝামেলা। তো গাইস রূপাতলি পর্যন্ত আইসা পৌঁছতে পারছি, এখন আমার একটা সিএনজি বা অটো নেওয়া লাগবে, যার মাধ্যমে আমি বাংলা বাজার পৌঁছাবো, এবং বাংলা বাজার থেকে ওইখান থেকে হাঁটতে যাই সাধারণত, তো এবং আজকে হাঁটতেই যাব।
ওইন্দা হয়তো 2-1 দিন জীবনে চড়ছি অটোতে, তাও বলে না আর কি, ইচ্ছা করি প্রয়োজনে আর কি। দেখি এটা যাই কই। তো গাইস এখানে আর একটা বিষয় হচ্ছে যে বাংলা বাজার আবার অটো সাধারণত যাইতে চায় না, কেন যাচ্ছে না জানি না, ওইখানে লোক নাই নাকি। তো অটোতে যাওয়ার ক্ষেত্রে বাংলা বাজারে অনেক ঝামেলাপূর্ণ। এইখান থেকে আবার অনেক সিএনজি যায়, বাট যদি সিএনজিগুলো যে যায়, সিএনজিগুলো অটোতে 10 টাকা নেয়, সিএনজি নেয় 15 টাকা। যার কারণে আমাদের যে স্টুডেন্ট সমাজ আছি, তো এরা আবার সিএনজিতে উঠি না। সিএনজি অ্যাভেলেবল, যত সব সিএনজি দেখেন সব বাংলা বাজার হয়েই সদর উঠে যায়, বাট আমার সিএনজিতে ওঠা যাবে না, কারণ সিএনজিতে উঠলে আমার 15 টাকা লাগবে। তো অনেক সকাল বলতে সকাল বেশ ভালোই হয়েছে, মোটামুটি 9টা বাজে, বাট আকাশে সূর্য দেখা নাই এবং মেঘলা দিন। চারপাশে যদি দেখানোর চেষ্টা করি, একদম পুরো মেঘলা এবং বৃষ্টি স্নাত দিন। এইখানে কাদা হয়ে গেছে। বরিশালের অবস্থা যারা জানেন তারা তো জানেনই। এখন আমি বাংলা বাজারের যে অটো যাইবে ওই অটো খোঁজার উদ্দেশ্যে হাঁটতেছি। তো দেখি কি হয়। তো গাইস দেখেন, এই যে গোল চত্বরে যে জায়গায় আগে আওয়ামী লীগের ব্যানার ছিল, সেইখানে আজকেও ব্যানার আছে, কিন্তু অন্য দলের। তো এই হচ্ছে বাংলাদেশের পরিবর্তন। আচ্ছা যাই হোক, পরিবর্তন সম্পর্কে কথা না বলি। এইখানে সম্ভবত ওইখানে আমি অটো ওইখান থেকেই শেষ অটো ছাড়ে, মানে এইখানের পরবর্তীতে আর অটো আর থামায় না। এইখান থেকে হয়তো আমি বাংলা বাজারের অটো পেতে পারি, আর নাও পেলেও অপেক্ষা করতে হবে। এখন বাংলা বাজারের অটো পেতে আমার সচেতন প্যারা খাইতে হয় বাংলা বাজারের অটো পাইতে। দেখি গাইস, এইখানে অটো আদালতে জিজ্ঞাসা করে দেখি পাই কিনা। অনেক অটোওয়ালাকে জিজ্ঞাসির পর অবশেষে একজনকে পাইছি যে কিনা বাংলা বাজারে যাওয়ার জন্য রাজি হয়েছে। অবশেষে তার অটোতে উঠে পড়ি এবং সিটে আমার যে সন্নিহিত আসন ওইখানে বসে পড়ি। এখন বাংলা বাজার মোড়টা ছাড়াইছি, এই যে বাংলা বাজার, এবং আকাশটা দেখেন গাইস, একদম মেঘলা, শীতকালীন বৃষ্টি, মেঘলা আকাশ ইত্যাদি নিয়ে হাঁটতেছি। তো গাইস এইখান থেকে আমার মোটামুটি যেতে 10 মিনিটের মতো লাগে হাঁটতে যাইতে। তো কেয়ার করি হাঁটে যাইতে এসি। গাইস এই যে সেইলর ব্র্যান্ড একটা কাপড়ের ক্লোথের ভিক্টর ঈদের সেলিব্রেশনে ফ্ল্যাট 20% পর্যন্ত ছাড় আছে 15 to 20 ডিসেম্বর। তো আর কেউ মনে করেন না আমি এবার সেইলরে স্পন্সর করতেছি। অত বড় ইউটিউবার ওই নেই মাত্র 37টা সাবস্ক্রাইবার। যাই হোক, মানুষ টান ভিডিও দেখে প্লাস কমেন্টও করে, এই অনেক। তো গাইস স্টে কানেক্টেড। যার কারণে আবার একটা ক্লিপ নিলাম, সেটা দিচ্ছে শুধু গাইস, মানে যে মেঘলা দিন, মেঘলা আকাশ, সেইটাই না, আর সিটে সিটে বৃষ্টিও পড়তেছে। আর সকালবেলা শীতের দিনে বৃষ্টি, মানে এগুলা চিন্তা করা যায় না গাইস। বৃষ্টিও পড়তেছে, আজকে পরীক্ষাতে কী দিব বুঝতেছি না। তো আজকে বিষয়টা হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স পরীক্ষা। তো অ্যাপ্লাইড মেকানিক্স এমন একটা হার্ড সাবজেক্ট, মানে বিগত বছরে যে আমার যারা ছিল, মানে আমার সাথে যারা ছিল, তারা রেফার্ট খাইছে, আবার রেফার্ট দিচ্ছে, আবার রেফার্ট খাইছে, আবার রেফার্ট দেবে। এবং অ্যাপ্লাইড মেকানিক্সের যে সাবজেক্টটা, এটা আগে পড়ানোর আগে স্যারই বলছিল যে কেউ যদি একবার এই সাবজেক্টে মানে রেফার্ট খায়, তার মানে নাকি ওই পুরো ডিপ্লোমা লাইফই চলে যায় ওটা রেফার্ট কমে বলতে। তো গাইছে আমার একটা হার্ড সাবজেক্ট। তো গাইছে এইটা হচ্ছে পরীক্ষা দিব। এদিকে বৃষ্টি স্নাত দিন, দেখেন গাইস, ও আমার মোবাইলের গ্লাসে পুরো বৃষ্টিতে ভরে গেছে। আর আমি তো আর এইসব বৃষ্টি তো ভয় পাই না, মানে মোবাইল গেলে যাক, তবু আমার ভিডিও করতে হবে। তো এমন অনেক ভিডিও কিন্তু আমার ইউটিউবে আছে। তো গাইস স্টে কানেক্টেড। পরে দেখি একটা স্ক্রিপ্ট লইতে পারি কি না, আর নাহলে তো চলে যাবো ইতে পরীক্ষা হলে ঢুকে যাবো, এবং এইটাই শেষ স্ক্রিপ্ট। গাইস অন্যান্য দিন যখন এই রাস্তায় মানুষে ভরা থাকে, মানে পোলাপানে, আজকে কিন্তু তেমনটাই দেখতেছি না। দৃশ্যটা পুরোটাই আলাদা। এবং আজকে কি পোলাপানে পরীক্ষা দিবে না নাকি বাসা আছে তা বুঝতেছি না। তো গাইস একটু পরে ঢুকে যাবো।
তো একটা বিষয় রাবার কেনা লাগবে না। আচ্ছা, এইটা আমার ম্যাচের এক বন্ধু রুমে আসছে, সেইখানে বসে কিছুক্ষণ পড়বো। তো আরো কিছুক্ষণ সময় বাকি আছে। তো এইখানে যে দেখতে পারতেছেন যে তার রুমের দেয়ালে দেয়ালে কিছু পেইন্ট করা, এবং এগুলা নাম লেখা আছে কর্নারে, একটা মেয়ের নাম। তো এই বন্ধুটি রিসেন্টলি একটা মেয়ের প্রেমে পড়ছে, এবং সেই মেয়ের দেয়া যে দেয়ালিকা বা বিভিন্ন আর্ট দেয়ালে আছে। আচ্ছা, এই পেন্টিং গুলা কিন্তু একটা মোটিভেশন দেয় তাকে, যখন সে পড়তে ইচ্ছা করে না বা তার পড়ায় মনোযোগী হইতেছে না কোনো বিষয়, তখন যদি এই পেইন্টিং এর দিকে তাকায়, তখন তার কথা ভেবে হইলো কিন্তু পড়ায় আবার পুনরায় মনোনিবেশ করা সম্ভব। তো এই কারণেই বুঝতে পারতেছেন যে আমাদের কেন পড়ালেখায় মনোযোগ বসে না, এবং কেন ব্রিলিয়ান্টরা আমাদের থেকে অনেকটাই এগিয়ে থাকে। আসসালামু আলাইকুম গাইস, পরীক্ষা ফাইনালি দেওয়া শেষ, উইথ এ পলিটেকনিক গেট পার হয়ে আসছি। তো গাইস আর কি পরীক্ষা তো দিলাম, মানে একটা কোপ হয়েছে, ছোটোখাটো একটা কোপ হয়েছে। মানে পরীক্ষা তখন ভিডিওটা অফ করা লাগছে, কারণ ওইখানে যত চেনা জানা প্লাপান ছিল আগের যাদের সাথে পড়ছে আর কি, তাদের সবার সাথে তারা সবাই ছিল আর কি, দোকান যার সাথে যার কারণে আলাপচারিতা করলাম আর কি। তো পরীক্ষার হলে আর কি যারা পড়তে ছিল, মানে ওই সময় যারা ছিল তারা এমন রেফার দিতে আছে এই সেম সাবজেক্ট, তো তাদের সাথে দেখা হইলো, পাশাপাশি ছিল। তো এই আর কি, তো মোটামুটি পরীক্ষাটা ভালোই হয়েছে আর কি। এখন কত হয়েছে রেজাল্ট, তো এই মানে এগুলোর রেজাল্ট পাওয়া হইবে না, তো এগুলোর রেজাল্ট কবে কী পাই জানি না। তবে একটা মজার বিষয় হয়েছে, দেড় বছর বইয়া ফোর্থ সেমিস্টার কমপ্লিট করলাম। আলটিমেটলি আমি যখন এটা শুরু করছিলাম তখন ছিল সম্ভবত জুন জুলাই ছিল 2023 সালের, এবং 23 সাল তো গেল, 24 সাল প্রায় শেষ। তো মোটামুটি গেল দেড় বছর বই ফোর্থ সেমিস্টার কমপ্লিট করলাম, এখন বাড়ি যেতেছে। তো বাংলা বাজার থেকে অটোতে চড়ে আমি ফাইনালি রূপাতলে এসে পৌঁছাই, এবং দেখেন এইখানে অনেক বৃষ্টি হয়েছে। আর এই পুরো জায়গাটা পুরো বৃষ্টিতে ভেজা, পানি পুনিতে একদম একাকার হয়ে রয়েছে। তো আমি এইখান থেকে আবার বাসের উদ্দেশ্যে কিছুটা পথ, 2 মিনিটের পথ জাস্ট হাঁটার আগে, তো হাঁটতেছি। তো একটু পরে ঝালকাঠি বাসে উঠবো। তো গাইস স্টে কানেক্টেড। তো গাইস এইখানে একটা বিষয় শেয়ার করবো, সেটি হচ্ছে যদি আপনি স্টুডেন্ট হন এবং স্টুডেন্টের ভাড়া দিয়ে যদি আপনি বাসে চলতে চান, সেক্ষেত্রে আপনাকে বাস তার আগ পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। আপনি একজন স্টুডেন্ট দিবেন হাফ ভাড়া, বাসের সিটে যেয়ে বসে রাখবেন, এবং আপনার জন্য একজন টিকিটধারী লোক বাসের সিটে বসতে পারবে না। এই হ্যাসেলটা দূর করার জন্য এখানে আমি দাঁড়িয়ে থাকতে হয়েছে। প্রায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশ্যই বাসটি ছাড়ে, এবং বাসটি আমি আরোহণ করি একদম পিসের সিটে। তো বাসটির লুক ছিল অর্থাৎ সোনালি বাস নাম ছিল। তো দেখতেছেন যে একদম সেই ছিল পুরো বাসটা গর্জিয়াস, আমার কাছে লাগছিল একটা ব্র্যান্ডের বাসের মধ্যে ছিল। তো ভালো লাগতেছিল, একদম আবহাওয়াটাও জার্নি করার মতো একটা অবস্থা। তো গাইস ফাইনালি আমি চলে আসি প্রায় বাড়ি ধারাধারি, মানে ফরুপাশার কাছাকাছি চলে আসি, এবং বাসের দুয়ার ধারে আমি যাই কিছুটাক্ষণ দাঁড়াই থাকি, কারণ কিছুদিন আগে আমার অনেক পথ অতিক্রম করে আসা লাগে। তো কিছুক্ষণ দাঁড়াই থাকি, এবং এইখানে অনেক বাতাস ছিল, ভালো একটা ফিল পাচ্ছিলাম। তো আমি আমার যে লোকেশন মানে ফরুপাশা আমি নেমে যাই। তো গাইস বাজারে নামার পর একটু সামনে আগেই দেখতেছি বাজারে কৃষক সমাবেশ, বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের। তো আগে এরকম কৃষক লীগ যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, এইভাবে কিন্তু অনেক সমাবেশ হইতো, এখন তা কৃষক দলের হয়ে গেছে আর কি। বাংলাদেশে যদি কোনো বিপ্লব ঘটে তাহলে বিপ্লব হয়েছে দলের নামের পরিবর্তন, এই বিপ্লব। কারণ আগে এইভাবে আওয়ামী লীগের অনেক কিন্তু প্রোগ্রাম দেখা যেত, এখন সেটাগুলো বিএনপির হয়ে গেছে। গাইস দেখুন, কোনো রোদ্দুর নাই, আকাশ শুধু মেঘে ঢাকা, এবং বৃষ্টি হয়েছে। কি বলবো গাইস, অনেক ঠান্ডা পড়তেছে আর কি। এইটাই হয়েছে আজকের শেষ ক্লিপ। তো গাইস আমি বাড়ি যেতেছি, বাড়ি যেতে এইখান থেকে হয়তো 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে। এরপর বাড়ি যাব, এবং পরীক্ষার ব্লগ নেক্সট আবার আপলোড করব হয়তো যখন আবার পরীক্ষা দিব। এই প্রায় 1.5 বছর পর ফোর্থ সেমিস্টার শেষ করলাম, পরে আবার যখন ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিব, তা প্রায় আরও 6 থেকে 7 মাস পর, তখন হয়তো আবার দেখবেন কোনো পরীক্ষা ব্লগে। তো এই পর্যন্ত যারা পরীক্ষা ব্লগে দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং অসুস্থতা নিয়ে বা আরও অনেক ঝামেলা নিয়ে আজকে ভাবছিলাম যে পরীক্ষা দিতে পারবো না, বা হয়তো পরীক্ষা দিতে অনেক কষ্ট হইবে, কারণ যেই পরিমাণ জ্বর ছিল, যে পুরো কাঁপতেছিলাম জ্বরে, এভাবে অনেক জ্বরই ছিল। বাট ওষুধ খাওয়ার পরে কিছুটা কমে যায়, তো আল্লাহ তাআলা কোয়াই দিয়েছে আর কি।
তো আজকে থেকে একটু কম্পিউটার নিয়ে পড়ে থাকবো আর কি, দেখি কিছু করা যায় কি না। তো নতুন উদ্যমে পথে চলা, 4th সেমিস্টার নামে যেটা ছিল এই চ্যাপ্টারটা ফাইনালি ক্লোজ হয়েছে। এই 4th সেমিস্টারটা নিয়ে আমি পড়েছিলাম দীর্ঘদিন, 1.5 বছর পড়েছিলাম, এবং এই 4th সেমিস্টারের মধ্যেই হয়ে গেছে অনেক কাহিনী। পুরো দামে পড়ালেখা শুরু করা, বরিশাল ওঠা, অনেক অনেক কাহিনী। জীবনের কিছু ভালো সময় কাটাইছি এই 4th সেমিস্টারে ভাইয়া। সবচেয়ে খারাপ সময়ও আগামীও হয়ে গেছে এই সেমিস্টারে। অনেক অনেক কষ্ট, ত্যাগ তিতিক্ষা, ভালো জিনিস খারাপ জিনিস সব ছিল এই সেমিস্টারটায়। তো এই সেমিস্টারটা ফাইনালি আজকে শেষ হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার মধ্যে শেষ করলাম আর কি। তো হয়তো এটাই পাস করতে পারি। 3টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি, আমি আশা করি পাস করবো। তারপর যদি ভুলে রেফার আসে তাহলে তারপর দেওয়া লাগবে। আশা করি 4th সেমিস্টার এখানেই শেষ আজকেই। এবং যদি আমার মোবাইল দেখা যাবে না, সিরিয়াসলি আর কি বৃষ্টি পড়তেছে, তো সিরিয়াসলি আর কি বৃষ্টি পড়তেছে এবং এর মাঝেই পথ চলতেছি। এই গালে পড়ছে আমার এই আর মেঘলা আকাশ আর ঠান্ডা যে কী এটা। আর যদি এখন আমার মোবাইলে ডাটা নাই, নাহলে আমি টেম্পারেচার দেখাইতাম আর কি। বলতে যে ঠান্ডা আর কি, বৃষ্টির দিনে শীতের দিনে শীতের দিন তো ঠান্ডা পড়বেই, মানে শীতের দিনে যে বৃষ্টির যে ব্যাপারটা এটা অনেক খারাপ জিনিস একটা। আর সবচেয়ে চিন্তা হইতেছে এই যে লোকদের ধানের জিনিসটা নিয়ে, ধানগুলো সব শুয়ে রয়েছে আর কি। তো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালোই থাকেন। আসসালামু আলাইকুম।